বন্ধুরা, আমরা এখন চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বেশ সুন্দর একটা ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি। বন্ধুরা, এই হলো সেই ঝাড়গ্রাম রাজবাড়ি। সেই ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। এটা বর্তমানে একটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে, তাই আমরা পুরো রাজবাড়ির ভেতরে ঢুকতে পারবো না, বাট তাও কিছুটা ভেতরে ঢুকে আমি ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই হলো সেই ঝাড়গ্রাম রাজবাড়ি। দেখুন, এই সেই ঝাড়গ্রামের বিখ্যাত সাবিত্রী মন্দির, সাবিত্রী মা অর্থাৎ দুর্গা মায়ের মন্দির। দেখুন চারিপাশে এরকম, এটি হচ্ছে মেন মন্দির, তার পাশে মন্দিরের পাশে আটচালা, সেরকম আটচালা। সামনে বেশ সুন্দর ফুলের বাগান আছে, চারিপাশে বেশ সুন্দর, দুপাশে ফুলের বাগান, রঙের ফুলের বাগান। দেখুন, ঝাড়গ্রাম থেকে আমরা এখন চলেছি চিল্কিগড়ের উদ্দেশ্যে। এই চিল্কিগড়েও বেশ কিছু দ্রষ্টব্য স্থান আছে। এই হলো চিল্কিগড়। আমরা এই চিল্কিগড়ে প্রবেশ করেছি এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা চিল্কিগড়ের বিখ্যাত মা কনক দুর্গা মন্দিরে যাব এবং মন্দিরে প্রবেশ করে মন্দিরের আশেপাশটা খুব ভালো করে দেখব। মন্দির, এই দেখুন, এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ। মন্দির ওই দূরে দেখা যাচ্ছে। এইখানে দেখুন, এখানে মায়ের সম্ভবত বলি হয়, ঠিক আছে। এই যে এইখানে দেখুন, এটা হচ্ছে মায়ের এখানে বলির জায়গা। এইখানে ভেতরে প্রবেশ, এখানে প্রচুর হনুমান আপনারা দেখতে পাবেন। এইখানে মায়ের সম্ভবত হোম বা কোনো কিছু যজ্ঞ হয়। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন এই মন্দিরের দিকেই যাব। এখানে এই পাশে একটা যাত্রী নিবাসও তৈরি করা আছে এবং পাশে আর একটি ছোট্ট মন্দির। এই সেই কনক দুর্গা মন্দির। ভেতরের ফটো তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই বাইরে থেকে মন্দিরটাকে দেখাচ্ছি। ভেতরে মায়ের একটি সোনার মূর্তি আছে এবং মা কনক দুর্গা মা। কনক দুর্গা মন্দিরের ঠিক পাশেই এটি হচ্ছে সেই হেরিটেজ বিষ্ণু মন্দির। এটি এখানকার সবথেকে প্রাচীন মন্দির, কিন্তু বর্তমানে এই মন্দিরটি রিপেয়ার করে দেখুন নতুন সাদা রং করা হয়েছে, যেই কারণে মন্দিরটিকে বোঝা যাচ্ছে না যে খুবই প্রাচীন, কিন্তু এটি এখানকার সবচেয়ে প্রাচীন মন্দির। আগের যে আপনার যে সমস্ত ছবি টবি দেখেছেন, সেখানে এখানে পুরোনো দিনে যে ইট সুরকি দিয়ে সেরকমভাবেই চুন সুরকি যেটা মন্দির, সেরকমভাবে এটা বানানো ছিল, কিন্তু এখন এটা সরকার থেকে পুরোপুরি নতুন করে রিনোভেট করেছে এবং রঙটি পুরো সাদা, যেখানে অনেকে এটিকে গুলিয়ে ফেলতে পারেন। দেখুন, বেশ সুন্দর এখন একটা লাগছে। যদিও মন্দিরটি বর্তমানে বন্ধ আছে, দরজাও বন্ধ এবং এখানে ঢোকার কোনো প্রবেশপথ এখন তৈরি করা হয়নি। হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার এটা চালু করা হতে পারে। এই দেখুন, এটা হচ্ছে কনক দুর্গা মন্দির যে চত্বর, এই সেই কনক দুর্গা মন্দির চত্বর। ওই মায়ের মন্দির দেখালাম, এইখানে মায়ের যে হোমের জায়গা দেখালাম, মায়ের বলির জায়গা দেখালাম। এরপরে এই ঠিক কনক দুর্গা মন্দির থেকেই ঠিক দেখুন, এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে গেলে আমরা ডুলুং নদী দেখতে পাবেন। তো আমরা এখন সেই ডুলুং নদীর দিকেই যাচ্ছি। দেখুন, এখানে বেশ সুন্দর একটা রাস্তা করা আছে। এই রাস্তা দিয়ে আমরা এখন ডুলুং নদীর দিকে যাব। আমরা এখন চলে এসেছি ডুলুং নদীর কাছে। এই দেখুন, ছোট্ট একটি নদী। এই নদীটি ডুলুং নদী। এটি ঝাড়গ্রাম। এখানে অনেক প্রাচীন কাব্যগ্রন্থ বা অনেক জায়গাতে আপনি এই ডুলুং নদীর নামটি পাবেন। বেশ ছোট্ট একটি নদী, চারিপাশে একটি শান্ত পরিবেশ। এখন অবশ্য আজ বেশ কিছু পর্যটক এখানে দেখতে পাবেন, মানে নদীটি এমনিতে শান্তই থাকে। এর পাশে বেশ ঘন জঙ্গল। এটা হলো কনক দুর্গা অরণ্য, অর্থাৎ যে কনক দুর্গা যেমন সেই জায়গা, মানে এই নাম মায়ের নামে এই জায়গাটার নাম। এবং পুরো নির্জন একদম। এক পাশে একটা এরকম লোহার জালি দেওয়া আছে, আরেক পাশ পুরো ফাঁকা, একদম শান্ত নির্জন। প্রায় লোকজন নেই বললেই চলে। সুন্দর এরকম রাস্তা করা আছে, দুপাশে বড় বড় গাছ এবং সূর্যের আলো কিছু কিছু জায়গায় প্রবেশ করছে, বেশিরভাগ জায়গাটাই অন্ধকার। দেখুন, এখানে আপনারা বেশ কিছুক্ষণ এরকম মনে হাঁটতে পারেন। প্রকৃতির যে মুক্ত বাতাসে, মুক্ত বাতাস আপনারা এখানে খুব সুন্দর পাবেন। মাঝে মাঝে হালকা হালকা পাখির ডাকেও শুনতে পেতে পারেন। এই যে কনক দুর্গা অরণ্য, ঠিক তার পাশ দিয়ে দেখুন ডুম নদী। এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে।
যে দুলু নদী আমরা কিছুক্ষণ আগে দেখালাম, সেই দুলু নদী ঠিক এই অরণ্যের পাশ দিয়েই বয়ে চলেছে। তো আমরা এখন যে চিল্কিগড় যে রাজবাড়ি, সেই রাজবাড়ি চত্বরে প্রবেশ করেছি। তো রাজবাড়িটা এখন তো অনেক দিনের পুরোনো, দেখুন এই সেই রাজবাড়ি চত্বর। এটি সম্ভবত রাজবাড়ির কোনো একটা মন্দির ছিল, যেটি এখনও পূজিত হয়। এই দূরে কিছু পুরনো মন্দির আছে, এদিকে প্রাচীর, এদিকে ডান দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা এখন ICDS এর যে ওয়েস্ট বেঙ্গলের কাজে ব্যবহৃত হয়, ICDS সেন্টার হিসাবে। এবং বাঁ দিকে কিছুটা যে অংশ আছে সেই অংশটা এখনও পরিত্যক্ত হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা দেখাচ্ছি রাজবাড়িটা। এই যে দেখুন এই দিকটা রাজবাড়ির অংশ, যেটা এখন ICDS এর যেটা অফিস হিসেবে ব্যবহার করা হয়, জামবনি ICDS অফিস। আর এদিকে দেখুন রাজবাড়ির বারান্দা, ভেতরে আমরা ঢোকার চেষ্টা করবো, দেখি ওই যে দূরে দেখুন ওটা অ্যাকচুয়ালি রাজবাড়ি দেখা যাচ্ছে। এইদিকে দেখুন রাজবাড়ির ভেতরে এরকম জোড়াজীর্ণ অবস্থা, ওই দূরে পুরনো মন্দির, ওটা রাজবাড়ির কোনো এককালের মন্দির। এই রাজবাড়ির অংশ দেখুন সব পরিত্যক্ত, এখন প্রত্যেকটি বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো এটি সেই রাজবাড়ির, দেখুন এটি রাজবাড়ির পুরনো মন্দির। ভেতরে দেখলাম পুজো হচ্ছে, পুরোহিত আছে, সেই জন্য আমার ভেতরে ফটো তোলার মতো সাহস করিনি, কিন্তু বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি। ভেতরে এখনও বিগ্রহ আছে, দেখুন সোজা মন্দিরের দরজা খোলা, পুরোহিত মশাই বসে আছেন। এই সেই মন্দিরের পাশের অংশ প্রায় জরাজীর্ণ এখন। তার পাশেও আরেকটি ছোট্ট মন্দির আছে, এটা তো নতুন যে মন্দির সেই